রাবেয়া বসরি অন্যের বাড়িতে কাজ করতেন। মনিবের বাড়ি কাজ করে চাকরানি রাবেয়া। গভীর রাত্রিবেলা রাবেয়ার ঘরের মধ্যে আলো জ্বলে মিটু মিটু। মালিক মনে করলো রাবেয়া বুঝি কোনো পুরুষের সঙ্গ দেয়। এই চিন্তা করে মালিক ধীরে 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 রাবেয়ার ঘরের দরজার পাশে জানালার পাশে চোখ লাগাইয়া ফুটা দিয়া দেখে রাবেয়া সেজদার মধ্যে পড়ে কাঁদে আর বলে, হে আল্লাহ, তুমি দুনিয়ার এক মালিকের অধীনস্থ করে দিছো। আল্লাহ, দুনিয়ার মালিকের জন্য সারাদিন আমি তোমারে ডাকতে পারি না। আল্লাহ, তুমি আমার মালিক। আল্লাহ, তোমার সাথে প্রেম করার সময় আমি পাই না, তোমার সাথে ভালোবাসা করার টাইম আমি পাই না। আল্লাহ, রাত্রিবেলার সময় হয়েছে, সেজদার মধ্যে পড়ছি। তুমি আল্লাহ কিন্তু রাবেয়ার প্রতি বেজার হয়েও না। আল্লাহ, তুমি আমি রাবেয়ার প্রতি বেজার হয়েও না। আল্লাহ, তুমি আমি রাবেয়ার প্রতি বেজার হয়েও না। আল্লাহ, দুনিয়ার মালিক ডাক দেখা, হায় হায় হায়, আমি কারে দিয়ে কাজ করাই, কারে দিয়ে কাপড় চোপড় ধোয়াই, কারে দিয়ে রান্না করাই, কারে দিয়ে দুনিয়ার কাজ করাই। সকালবেলা ফজরের নামাজের পরে ডাক দিয়েছে রাবেয়া বসরি, জি মালিক, আজকে থেকে তুমি আর কোনো কাজ করবে না, আমার থেকে কাজ থেকে মুক্ত। বলে, মালিক আমি গরিব মানুষ, কাজ না করলে খাবো কি, থাকবো আমি কোথায়? মালিক ডাক দেখা, রাবেয়া রে, তুমি এমন মালিকের কাজ রাত্রিবেলা করো। রাবেয়া রে, আমি দুনিয়ার মালিক তোমার দিয়ে কাজ করাইতে পারবো না, তুমি ওই মালিকের কাজ করবা, মাসে মাসে আমার থেকে বেতন নিয়ে নিবা, আর আমার বাড়ি খাবা, আমার বাড়ি থাকবা, কিন্তু বেনিফিট বিনিময়ে আমার কাজ করা লাগবে না, তুমি আমার মালিকের কাজ কইরা যাও। মহিলারা বুঝি বেজার হয়ে গেল, হুজুর এতক্ষণ তো আজ ভালোই করলেন, এখন আমরা বাস দিলেন কে? বন্দে মারে কষ্ট দেওয়ার জন্য বলি নাই, আপনি যদি পর্দাসীন হইয়া জান্নাতে যান তাহলে আমার কি লাভ হবে বলেন তো? আপনি তো জান্নাত পাবেন, বেনিফিট আল্লাহ আমাকে দিবে আপনার আমলের জন্য, আমার আল্লাহ আমার আমল নামায় গুনে কি লিখে দিবে। ও বোন, আপনাকে বলছি ফিরে আসেন, পর্দার মধ্যে চলে আসেন, নামাজের মধ্যে চলে আসেন। মহিলাদেরকে আল্লাহ সুন্দর বানাই দিবে। দুইটা কাজ আমার নারীরা, আমার বোনেরা শুনিয়া যান, আল্লাহ আপনাকে নুরানি বানাবে। আপনার চেহারার দিকে আপনার স্বামী শুধু তাকায় থাকবে, আপনার স্বামী আপনারা দেখলে ভালোই লাগবে, ভালোই লাগবে, শান্তি লাগবে, মজা লাগবে। কারণ কি, এক নম্বর যদি আপনি নামাজের মধ্যে যান, দুই নম্বর আপনি পর্দার মধ্যে যান। এক নম্বরে সলাৎ, দুই নম্বরে পর্দা, এক নম্বরে সলাৎ, দুই নম্বরে পর্দা। আমার বোনেরা যদি সলাত ও পর্দার মধ্যে চলে যায়, আল্লাহ তাদের চেহারাটাকে নুরানি বানাই দিবে, নুরানি বানাই দিবে। দুনিয়াতে ইজ্জত ওয়ালি বানাবে, আখেরাতেও ইজ্জত ওয়ালি বানাবে, রাবেয়া বসরির মতো ওলি বানাবে। একবার জোরে বলা যাবে মারহাবা। আল্লাহর নবী উম্মতকে বলেন, উম্মত তোমরা শোনো, পৃথিবী ধ্বংস হয়ে যাবে, কিয়ামত আসবে। কিয়ামতের আগে ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসবে। ইমাম মেহেদী আলাইহিস সালাম দুনিয়াতে আসার আগে ফোরাত নদীর ভিতরে একটা স্বর্ণের পাহাড় আসবে। এই স্বর্ণের পাহাড় নিয়ে সারা পৃথিবীতে যুদ্ধ শুরু হয়ে যাবে। সারা পৃথিবীর যুদ্ধের ভিতরে 10 জন মানুষের ভিতরে 9 জন মারা যাবে। অর্থাৎ হাদিসের কারিমার ভিতরে আসছে 100 জনের মধ্যে 99 জন মারা যাবে, একজন মাত্র দুনিয়াতে বেঁচে থাকবে। ইমাম মেহেদী আসবে। ইমাম মেহেদী আসার আগে বর্তমানে ইরাকের পাশে যে ফোরাত নদী, যে ফোরাত নদীর পাশে ইমাম হুসাইন সপরিবারে শহীদ হয়েছিলেন, ওই ফোরাত নদীর পানি তাদেরকে দেওয়া হয় নাই। ওই ফোরাত নদীর মধ্যে একটা স্বর্ণের পাহাড় বেশি আসবে। নবী বলেছেন, সহিহ বুখারীর হাদিস, স্বর্ণের পাহাড় বেশি আসবে। এই পাহাড়কে কেন্দ্র করে সারা পৃথিবীর মধ্যে একটা বিশ্বযুদ্ধ হবে। এই বিশ্বযুদ্ধের ভিতরে 100 জনে 99 জন মারা যাবে, 10 জনে 9 জন মারা যাবে, মাত্র একজন বেঁচে থাকবে। তার মানে বোঝা গেল পৃথিবীতে বর্তমানে মানুষ আছে 800 কোটি। এখন যদি ফোরাত নদীর মধ্যে পাহাড় বেশি ওঠে, তাহলে এই কালকে থেকে যুদ্ধ শুরু হয়ে যাবে। এই যুদ্ধে মানুষ মারা যাবে 1 কোটিতে, 100 কোটিতে মানুষ বাঁচা থাকবে মাত্র 1 কোটি, বাকি 99 কোটি মারা যাবে। 800 কোটিতে মাত্র পৃথিবীতে মানুষ বেঁচে থাকে 8 কোটি, আর বাদ বাকি 900, এই 90 কোটি 92 কোটি মানুষ মারা যাবে। 792 কোটি মানুষ মারা যাবে, যুদ্ধ করতে করতে মারা যাবে। তাহলে এবার আপনি বুঝেন তো কি পরিমাণে যুদ্ধ হবে।
এই ফোরাত নদী ভেসে আসার আগে আরো কিছু আলামত আছে, বলবো? হ্যাঁ, কষ্ট হচ্ছে, বলবো? এইগুলি আমাদের ডানে বামে সামনে পিছনে চলমান। ও নবীর উম্মতরা ভালো করে শোনেন। আরো কিছু বলবেন হুজুর, কি চলমান? আর একটা হলো নেশা। নেশা কেমন বুঝাইতে সহিহ বুখারীতে আসছে। নবী বললেন, উম্মতেরা ইমাম মেহেদীর অপেক্ষা করতে থাকো। যখন মানুষেরা নিত্য নতুন নেশা বের হবে আর নতুন নতুন নাম দিয়ে তারা এই নেশা দ্রব্য খাবে, বিক্রি করবে, এই নেশা দ্রব্য বিক্রি করা খাওয়াটাকে তারা কোনো পাপের কাজ মনে করবে না। আজকে যারা সুদের টাকা দিয়ে ঘুষের টাকার কথা বলতেছি, নেশার টাকা গাঁজা আফিম আর ওই হিরোইন এইগুলি বিক্রি করে যারা গরুর গোশত খায়, ওই কুত্তার গোশত ওই গরুর গোশতের মধ্যে তফাৎ না। কথা বুঝেন নাই মনে হয়? গাঁজা বেশি যে গরুর গোশত কিনে খায়, ওই কুত্তার গোশত আর গরুর গোশতের মধ্যে তফাৎ নাই। বুঝে কবরে যাবেন, বুঝে কবরে যাওয়াটা জরুরি। এখানে ওয়াজ শুনতে আসছি, ওয়াজ বাড়ি পর্যন্ত নিয়ে যেতে হবে, ঠিক কিনা? এইগুলি কিয়ামতের আলামত। নবী বলছেন, ইমাম মেহেদীর অপেক্ষা করো তোমরা। যখন নেশাটাকে মানুষ নেশা মনে করবে না, একটার নাম হলো গাঁজা, আর একটার নাম ইয়াবা, আর একটার নাম ফেন্সি, আর একটার নাম হিরোইন, আর একটা আবার নতুন করে একটা নেশা আইছে। এই নেশা আপনার নাকের মধ্যে দেওয়ার পরে আপনি সব কিছু, তার টাকা পয়সা সোনা দানা যা আছে সব দিয়ে দিবেন, আপনি কিছুই বুঝবেন না, ঘুম পাড়ায় রাখবে, আপনাকে আরামের ঘুম ঘুমাইতেছেন। নতুন নতুন এইগুলি আসতেছে। নবীজি বললেন নতুন নতুন নামে আসবে, নেশাটাকে তোর নেশায় মনে করবে না। শোনো আমার উম্মতেরা, কিয়ামতের আলামত ইমাম মেহেদী আলাইহিস সালামের আগের সময় এগুলি ঘটতে থাকবে। আর তোমরা তখন জানো, শুনবা, আকাশ থেকে আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে। আল্লাহ পাথরের বৃষ্টি বর্ষণ করবে। নিত্য নতুন নতুন রোগ আসবে, মানুষের হায়াত কমে যাবে, মানুষের জীবনে কোনো বরকত পাবে না, খাবারে বরকত হবে না, জীবনে বরকত হবে না, সুখ শান্তি খুঁজে তারা পাবে না। এই অবস্থা বর্তমানে চলতেছে, ভয়াবহ অবস্থা। ও বাবা মুসলমান, বড় কঠিন সময়, বড় কঠিন। নেশা যারা করে, নেশার টাকা দিয়ে যারা গরুর গোশত কিনে খায়, ওই শুয়োরের গোশত আর গরুর গোশতের মধ্যে কোনো তফাৎ নাই। বাজান মুসলমান, কবরে যাওয়া লাগবে। বহু নেশাখোর কবরে চলে গেছে, আজ পর্যন্ত তাদের কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। বহু মানুষ কবরে চলে গেছে, কবরের পাশে কেউ দাঁড়ায় নাই। এই অঞ্চলের এমপিও কবরে চলে গেছে, কবরের পাশে আজ কেউ যায় না। কথা কন না কা? আগে যারা এমপি ছিল তারা কবরে চলে গেছে, আজকে তারা কবরের মধ্যে কোনো ক্ষমতা নাই, তাদের কবরের পাশে আর কেউ যায় না। কি কথা কর? তাদের কবরের পাশে আজ কেউ যায় না। কারণ কি? কি জন্য যায় না? যায় কোনো লাভ নাই। বাংলাদেশের অর্থমন্ত্রী সাবেক ওই আব্দুল মহিদ যতদিন অর্থমন্ত্রী ছিলেন ততদিন মানুষ তার কাছে গেছে। অর্থমন্ত্রী শেষ হয়ে যাওয়ার পরে যখন অসুস্থ হয়ে হসপিটালে, তারা কেউ দেখতেও যায় না। ফিরে আসেন আপনি, আপনার ফিরে আসাটা বড় জরুরি। না আসলে আপনি বড় বিপদের মধ্যে পড়ে যাবেন। কবর বড় কঠিন জায়গা, কেউ আপন হবে না সেই দিন, কেউ আপনার আপন হবে না। যিনি আপনাকে দেখতে আসবেন তিনি নবী। অ্যাটেনশন, আপনাদের এলাকায় 100 বছর আগের কবর আছে না নাই? কবরে কি কোনো লোক যায়? যায় না। কারণ ছেলে মারা গেছে, নাতিরাও বৃদ্ধ হয়ে গেছে, নাতির ঘরের পুতিরাও কাজের চাপে মনে নাই। সেই পূর্বপুরুষ অনেক কষ্ট করে জমি জমা রেখে গিয়েছিল, ঘরের পুতিরা খায়, তারপরেও তো তারা তাদের কথা মনে নাই, ভুলে গেছে। তাদের কবরের পাশে দাঁড়ানোর সময় হয় না। বন্ধুরে, তেলিয়া নগরবাসী, আগামী দিন আমাদের পালা আসবে। 100 বছর পরে আপনার আমার কবরের পাশে কেউ যাবে না। যদি তাই মনে করে থাকেন, তাহলে আর দুনিয়াতে মানুষ ঠকাবো না, অপরের ক্ষতি করব না, আমি নামাজ ছাড়ব না, হারাম খাবার আমি আর খাবো না, আল্লাহর নবীর মোহাব্বত থেকে জুদা হব না, আল্লাহর নবীর তরিকা থেকে আমি জুদা হব না, নবীর মোহাব্বত থেকে আমি জুদা হব না। কলিজার ভিতরে নবীর মোহাব্বত নিয়ে যদি কবরে চলে যান, সন্তান আপনাকে ভুলে যাবে, বিবি ভুলে যাবে, নাতি নাতকুরা ভুলে যাবে, নাতির ঘরের পুতিরা ভুলে যাবে, গ্রামবাসী ভুলবে, বন্ধু বান্ধব ভুলবে, সবাই ভুলে যাবে। কিন্তু কবরে আপনাকে দেখার জন্য রহমাতুল লিল আলামিন নবী আসবে। কি
কথা কোন ঠিক না বেঠি? নবী ছাড়া উপায় নাই। ভালোবাসলেই নবীকে বেসে যান, পক্ষ নিলে নবীর পক্ষ নিয়ে যান, দল করলে নবীর দল করে যান, জীবন দিলে নবীর জন্য দিয়ে যান, আদর্শ করলে নবীর আদর্শ করেন, নবীর জন্য নিয়মে পোশাক আপনি পরেন, চুল আপনি নবীর নিয়মে কাটেন, জীবন আপনি নবীর নিয়মে চালান। নবীর তরিকায় যদি নিবর জীবন চালাইতে পারেন, এই জীবনের চাইতে দামি জীবন আর দুনিয়াতে নাই। কথা কোন ঠিক কিনা? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ ডাক দিবে, ও আলেম মৌলানা ফরিদি, মহেশ্বরের মাঠে আসছো, মানুষকে দ্বীনের নসিহত দিয়েছ। আমি কোরআনে বলেছিলাম, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। দুনিয়ার ভিতরে এক জমাত মানুষ থাকবে যারা মানুষদেরকে আল্লাহর দিকে মানুষকে ডাকবে, ভালো কাজ থেকে ডাকবে, খারাপ কাজ থেকে মানুষদেরকে ফিরিয়ে রাখবে। সুবহানাল্লাহ কি বলা যাবে? এক জমাত মানুষ থাকবে, এই জমাত মানুষের ভিতরে একদল